এ আপনি কেমন কথা বলছেন মোড়ল মশাই? এবার তো আমি আপনাকে গতবারের চেয়ে অনেক বেশি ফসল দিয়েছি, আর আপনি মাত্র এই কয়টা টাকা আমাকে দিচ্ছেন। দেখ কবির চাষা, চাষার মতো কথা বলবি। ছোট মুখে অমন বড় বড় কথা মানায় না। তাছাড়া গেল বর্ষায় তুই যে আমার থেকে 1,000-2,1 টাকা ধার নিয়েছিলি, সেটা ভুলে গেলি নাকি? না না মোড়ল মশাই, সে কথা বলবো কেন? আমি তো ভেবেছিলাম আপনি টাকা দিলে কড়াই গন্ডায় সব শোধ করে দেব। বেশ তো, তাহলে তো মিটেই গেল। তোকে ধার দিয়েছি আর সুদ খাবো না? তাই বলে মোটে 2,000 টাকার সুদ এতগুলো ফসল? আহা কবির, তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। এমন করলে সামনের বছর আমি অন্য কারো থেকে ফসল নেব। না না মোড়ল মশাই, এত বড় শাস্তি আপনি আমায় দেবেন না। তাহলে তো ছেলেপুলে নিয়ে শেষমেশ আমায় পথে বসতে হবে। এই তো, এখন বুদ্ধিমানের মতো কথা বলছিস। এবার বাড়ি ফিরে যা। কিন্তু মোড়ল মশাই, আজ যদি চাল কিনতে না পারি, বউ বলেছে ঘরে উনুন জ্বলবে না। দয়া করে অল্প কিছু টাকা দিন মোড়ল মশাই। দিলি তো মনটা নরম করে। এই নে 200 টাকা। আর হ্যাঁ, শুনেছি তোর ঘরে নাকি এখনো অনেক রূপোর থালা বাসন আছে। ওগুলো রেখে আর কি করবি বল? তার চেয়ে আমার কাছে বেচে দে। অন্য কারো কথা বলতে পারি না বাবু, তবে আমি তোকে ঠকাবো না। না না, ওসবের কথা মুখে আনবেন না মোড়ল মশাই। ওগুলো আমার দাদার জমিদারি চিহ্ন। ওগুলো আমি বেচবো না। তোদের আদিক্ষেতা দেখে বাঁচি না বাপু। কপালে ভার জুটছে না, আর উনি এসেছেন দাদার জমিদারির গল্প শোনাতে। যা দূর হ। তোমার মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? আর তোমায় না বলেছিলাম আজ একটু চাল কিনে আনতে? এ কি, কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? ভেবেছিলাম আজ মোড়ল মশাইয়ের কাছে গেলে হয়তো ফসলের ভালো দাম পাবো, কিন্তু উনি আমায় টাকা না দিয়ে শুধু শুধু ফিরিয়ে দিলেন। সে কি, এই বছর তো শুনেছি ফসলের দাম আগের চেয়ে অনেক বেড়েছে, আর উনি তোমায় টাকা দিল না? না, দিল না। বলল গত বর্ষায় আমি তার থেকে যে 2,000 টাকা নিয়েছিলাম, ফসলের দামটা নাকি তার সুদ। এইসব তুমি কি বলছো? তাহলে আমাদের চলবে কি করি? মোড়ল মশাই তোমাকে এভাবে ঠকালো? সবই আমাদের কপাল, বুঝলে? সবই আমাদের কপাল। মায়া আর কবির যখন কথা বলছিল তখনই তাদের মেয়ে মিষ্টি সেখানে এলো। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা, বাবা অমন কাঁদছে কেন? কই কাচ্ছি? না না মা, কাচ্ছি না। তাহলে তোমার চোখে পানি কেন? কই মা, ও কিছু না। বাবা, আজকে আবার সেই জমিদারির গল্প শোনাও। কি কি হতো তোমার দাদার জমিদারিতে? এই যে আবার শুরু হয়ে গেল সেই জমিদারির গল্প। ভুলে যাও সব।